আমার পিতা আছে, মাতা আছে, সে কথা তুমি আমাকে আগে বলনি কেন মাসি? কথা বলার জন্যই তো আমি তোকে এখানে নিয়ে এসেছি। ওকে মাসি, বলো না কোথায় আমার মাতা, কোথায় আমার পিতা, আর কি তাদের পরিচয়? নাম হচ্ছে দেবের দেব মহাদেব ওই শিব ঠাকুর তোর পিতা, সে থাকে ওই বেলাপুর শহর। দেবের দেব মহাদেব সেই শিব ঠাকুর আমার পিতা দেবতা, সে ওই দেবপুর শহরে থাকে। ওগো মাসি, বলো না আমি তাকে পাবো কোথায়, আর দেখলে চিনবো কেমন করে? তুই এখানে একটু অপেক্ষা কর, তোর পিতা দেবতা প্রতিদিন এই রাস্তা দিয়ে ওই কৈলাস নগর ধর্ম এই রাস্তা দিয়ে ধর্ম কাজে যায়। ওগো মাসি, আমি চিনবো কেমন করে, একটু বলো না। সে তো বাড়ির সমস্যা। তোর পিতা দেবতা বলছে ইয়া বড় লম্বা, মাথায় আছে জট, হাতে আছে ত্রিশাল, গলায় আছে সাপ, পরনে আছে বাঘের চামড়া। সেই দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা দেবতা। ওগো মাসি, আমি চাই না মাতা, চাই না পিতা, আমি তোমার সঙ্গেই ছিলাম, তোমার সঙ্গেই থাকতে চাই, চলো। বলো। এই বাঁচতে হলে তোর যে পিতৃ পরিচয় দরকার আছে, তোর যদি পিতৃ পরিচয় না থাকে তবে তুই দেবী বলে স্বীকার করিস না এবং তুই তোর পাপকে জব্দ করিস না। ওগো মাসি, আমার কোনো কিছুরই দরকার নেই, আমি তো বলেছি তোমার সাথে ছিলাম, তোমার সাথেই থাকতে চাই, চলো। মনসা, হ্যাঁ মাসি। আয় আমরা ওদিকে একটু ঘুরে আসি। কোথায়? ওই দিকে একটু ঘুরে আসি। কোথায় মাসি? মনসা, ওই তো দেখ একটি গাছে দুটি পাখি কত সুন্দর করে খেলা করে। ভালো করে তাকিয়ে দেখ, কই মাসি? ওই তো ওখানে আছে দেখ। আমি তো পাশে কিছুই দেখতে পারতাছি না। দেখ, ভালো করে তাকিয়ে মাসি, মাসি, মাসি! না, আপনি আমাকে মারবেন না, কারণ আমি তো আপনারই মেয়ে। আমি আমার ভাষাকে মায়ের কাছে শুনেছি, আমার পিতা দেবতা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আমার পিতা দেবতা দেখতে আবার লম্বা, মাথায় আছে জট, গলায় আছে সাপ, আর পরনে আছে বাঘের চামড়া। আমি তাহলে শুনুন, আপনি যখন ওই কৈলাসনগরে যাত্রা করেছিলেন, আপনার মাথা হতে এক ফোঁটা মনে পড়েছিল ওই কমল বিলে পদ্ম পাতার উপরে পাখি আর পাখি আহার করেছিল, কিন্তু তারা ধরে রাখতে পারেনি, অগ্নি দিয়েছিল। সেখান থেকে আমি তিন তিন করে ওই বন জঙ্গলে বড় হয়েছি পিতা। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় একটিবার আমার নালাকার দিকে তাকিয়ে দেখুন, তবেই বুঝতে পারবেন আমি সত্যিকারেই আপনার মেয়ে। হে কন্যা, আজ তোমার আমি যে আপনার সঙ্গে যাব পিতা, তাই চলুন পিতা, তাই চলুন, তাই চলুন।
সোনার জৈব নান্দার করলাম তোমার লাইগা রে ও দাদা তোমার এক পগ আছে কবরে এনে ফুর্তি ফুরাইলো না ঘুরতে ঘুরাইবো দেশে কি গরম হয়েছে জানো কি ওই নামে ঠিক ঠাকুর আছে ঠিক শিব ঠাকুর শিব ঠাকুর হ্যাঁ আছে একটা ঘটনা করে রয়েছে কি গড়না একটা তো যুবতী ছেড়ে নেই নদীর পাতে গেল আজকে গেছে আজকে এত পূজা দে এত পূর্ণাম করি এত সম্মান করি এই জন্য তো এলাকায় পাত্রী পাইতাইছি না যেমন কার পাত্রে আমার নিগা বালটা বাইরে তো ছেড়ে দিমু, আমার নিয়ে দেখবা ও তোর নিগা পুর আমার ছিল গাছ বাবার দে না এত বিয়ে করার আউস আছে শোনো কও। এত যারা পূর্ণাম করি সুনাম করি আজকে যুবতী একটা ছেড়ে নিয়ে গেছে এই শিব ঠাকুরের যেমন আর পূজা দিবা ওরে কোনদিনও বুঝুম না বুঝবো না এই এলাকাতে কয়ে বেড়াবো যে শিব ঠাকুরকে কেউ পূজাও দিবি না বুঝবো না ওরে ধরে নিয়ে হ্যাঁ, লোক যাও, যাও। কি কন্যা তুমি পুষ্পরাধ হতে হঠাৎ করে তুমি জমিনে পড়ে গেলে ওকে কন্যা কি হয়েছে তোমার বলো আমার কাছে ওগো পিতা, বলো বাপের সঙ্গে মেয়ে যাবে আর রাস্তার লোকে কেন মন্দ বলবে? ওকে কন্যা লোকের মুখের কথা তো আর ধরে রাখা যায় না ওরা তোমার আমার সম্পর্কের কথা জানে না তাই তো হয়তো তোমার আমার সম্পর্কে কিছু বদনাম করেছে ওগো পিতা, বলো আমি যা আর আপনার সঙ্গে যাব না। কেন যাবে না কন্যা আমি 14 আনা মাত্র বাকি আছে দোয়ারা আমি তোমাকে এভাবে এখানে রেখে দিতে পারবো না কন্যা। তাহলে শুনুন, বলো আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। তোমার একটি শর্ত আছে বলো কন্যা তোমার সেই শর্তটা কি তাহলে শুনুন, আমি লোকমুখে শুনেছি আপনার কাছে আছে 8 কোটি নাগের ভার আছে। এই পৃথিবীর সমস্ত সাপের অধিকারী যদি আপনি আমাকে দেন তবেই যাব না আছে। ওগো পিতা, পিতা গো, ওগো পিতা, তাহলে আমি বুঝতে পেরেছি আমার পিতা দেবতা কথা দিয়ে কথা কখনোই রাখতে পারে না, তাই না? ওগো কন্যা তুমি আজ আমার কাছে যে অধিকারটুকু চেয়েছো কন্যা আমি তোমাকে দিতে পারি কন্যা তবে আমারও তো কিছু শর্ত আছে বলুন পিতা, আপনার কিসের শর্ত আছে? আমার শর্তগুলো তুমি অক্ষর অক্ষরে পালন করবে কেমন হ্যাঁ পিতা। প্রথম শর্ত হলো চায় মায়ের একটি সন্তান তাকে তুমি তোমার ওই কাল্লাক দিয়ে দংশন করতে পারবে না সেটা কখনোই করবো না। 2 নম্বর শর্ত হলো যার নুন খাবে তার সাথে তোমার নুন হারামি করতে পারবে না সেটাও কখনো করবো না। এবার বসো তুমি পদ্মার আসনে আমি তোমাকে 8 কোটি নাগের দায়িত্বভার তোমাকে তুলে নিয়ে যাবো যাবার বেলায় আমি তোমাকে 3 নম্বর শর্তের কথা বলে যাবো। ঠিক আছে পিতা, আপনি তাই করুন। বসো এবার পদ্মার আসনে তথাস্তু পিতা, পিতা গো, কন্যা ওগো পিতা, আজ হতে তোমার কাছে আমি আমার এই 8 কোটি নাগের দায়িত্বভার তোমার হাতে তুলে দিলাম তবে আমার 3 নম্বর শর্তের কথা তুমি স্মরণ করে রেখো আমার এক ভক্ত আছে সেই চাম্পাই নগরের 400 নগরের কাছ থেকে যতদিন পর্যন্ত তুমি পুষ্পাঞ্জলি আদায় করতে না পারবে ততদিন তোমার এই স্বর্গ নামে স্থান হবে না ঠিক আছে পিতা, আমি আপনার কত রাতে যাব কত রাতে যাব
যাক, আমার পিতা দেবতার কাছ থেকে যে 19 কোটি নাগের ভার আমি পেয়েছি, এবার এবার তা পরীক্ষা করে দেখবো একে আসল কি নকল। একদিকে আমার ওই সাপটাকে পরীক্ষা করেও নেওয়া হবে, আর অন্যদিকে ওই রাখালদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। ওরে কাহার মাঠে মাঠে থাকি বাঁশরি বাজায়া পালে গরু বাসু রাখি রে আমি তো রুলো রাখি
বাসিলে আমি তো এই শালারে তো খুঁজ যাও পাওয়া যায় না। এই পরের বাড়ির চাকরি করে তো বউরে ভাতও দেখার তাইছি না। ও দাদা হাই, তুই কোন থাকোস? শিলু এদিকে আয়। কি কও? আরে আয়, রাজার বাড়ির চাকরি করে তো কিছু করাই হলাম না। আমি ডিপ ফিরে দেবো এনেছি। এই ডিপ ফ্রিজে? হ্যাঁ তুই ফ্রিজে বসে থাক। গরম পড়ছে টানে ঠান্ডা হবার দিকে তোরে না কইছি নরমালে বহিস। নর্মালে হ্যাঁ তারা বাতাস করবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাতাস করছো কি বইয়া ফালিয়ে দে। কি আছে দাঁড়াই করো কে বিয়ে করাবা? তোর কি বিয়ার বয়স হয়েছে? না হুমুতি চা তোর বিয়ের বয়স আমার নাই। তুমি তোর বিয়ে করলাম না করছিলাম আর আমি বিয়ে কথা বলি তোমার কোন ধরনের পান লাগে? তুই কি কাজ কাম করস? এরা, আমি যে বলেন আমি কাজ কাম করবো কেন? তোমার নাম দাদা ভাই কি আমি এই এলাকায় এখন ঘুরে ঘুরে খামু আর টাড়মি করবো। ওই যে গরু কটা নাই রে দেয় যা। কেরা দাদা আমি ডরাই ডরস মানে? এই কাঁচা শরীরে গরু খেতে যাবো না। তাই তো বিয়া করবার চাও। বিয়া তুমি করবো আমি কাল সংসার করবো। দাদা ক হলো এদিকে গাও আইসা ক। আমার না কাজ কামার ভালো লাগে না। ভাল লাগে না কি করে খাবি? আমি দৃষ্টিকে কাজ করে খেতে ভালো লাগে। ভালো বুদ্ধি বার করছে। দৃষ্টিকে কাপড় ঘুরে খাবি না কাগজ ঘুরে খাবি? কাগজ করে খাবো। ওর বোতলে বোতল ফুটকা। বোতলে দাম নাই। দাদা একটা কথা বলি, হ্যাঁ আর সময় না হ্যাঁ। আমার ওই যে ঘরে যে পাগল মা আছে না, পাগল মাও পাগল মা কি কইয়া দিছে? আমার মায় বলছে বাবা রে তোরা দুটি ভাই আজকে রাখালের বাড়ির কাজ করে আসার সময় এক কেজি চাউল কিনে নিয়ে আসবি রে বাবা। আর যদি না নিয়ে আসো এই দুকিনি মাঝে না খেয়ে থাকবো দাদা। ওরে দাদা মার কপালটাই মন ধরে দাদা। ডাকো রাখাল, এই পৃথিবীর বুকে সব সহ্য করে নেব কিন্তু অপমান সহ্য করে নেব না। আজই হবে তোদের জীবনের শেষ দিন। তোরা দাঁড়া রাখাল, আমি আসছি তোদের সবের ধ্বংস নির্বংশ করতে আমি আসছি। নাতি ও কটা গাছ কাটি কাইডা নিয়ে যাই বাইতে যাই নাগিন, নয় চালি একটু গোম পারি। নাগিন, নাগিন। আচ্ছা
আমার যে সহ্য হয় না নাতি। দাদা আই গো কোথায় রইলেন কালের লাগোয়া, ওই আমার দেখলেন না আয়া শিয়া। কোথায় রইলেন কালের আমার ছেলে যাই গো
কাছে দাদা তুমি আমাকে ছেড়ে বলতে পারো না দাদা এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না দাদা না না দাদা তুমি বলো নাই তুমি বলো নাই দাদা আমি আমার পাগল মাকে আমি পাঠিয়ে দিই আমার মাকে আনতে চাই দাদা দাদা তুমি তুমি এখানে ঘুমাও দাদা তুমি এখানে ঘুমাও না মা! পাগল তোমার পাগল ছেলে তোমাকে ডাকতে যাচ্ছে মা এই পৃথিবীতে আমাকে এত গরিব করে পাঠিয়েছিলে, সেই যে সকালবেলায় ছেলে দুটো না খেয়ে মাঠে গরু চড়াতে গেছি, আমি পরের বাড়ি জিয়ের কাজ করে কিছু চাউল এনে ওদের জন্য ভাত রান্না করে রেখেছি। এবার ওই মাঠে গিয়ে ছেলেদেরকে পেট ভরে ভাত খাওয়াতে আসবো। ওগো নগরবাসী, তোমরা কি আমার কার্তিক গণেশকে দেখেছো? একটি এই মাটিতে একটি রাখালো দেখছি, তাহলে ওরা কোথায় গেল? বাবা কার্তিক, বাবা গণেশ, তোরা কোথায়? আমি যে তোদের মা, তোদের জন্য ভাত নিয়ে এসেছি, আমি তোদেরকে নিজ হাতে পেট ভরে খাওয়াই দেব। একই বাবা, তুই এভাবে মাটিতে পড়ে আছিস কেন? বুঝতে পেরেছি, আমার বাদ নিয়ে আসা দেরি হয়েছে বলে আমার সাথে রাগ করেছিস বাবা। বাবা কার্তিক, এবার ওঠ, লক্ষ্মী সোনার মতো পেট ভরে ভাত খেয়ে নিবি, আমি তোকে নিজ হাতে খাইয়ে দেবো বাবা। বাবা কার্তিক, ও তো কথা বলছে না, ওর শরীর দেখছি বরফের মতো ঠান্ডা, নাকি সাপে ধ্বংস করলো? না না, এ হতে পারে না। বাবা কার্তিক, কার্তিক, কি তো কথা বলছে না, তাহলে সত্যি সত্যি কি সাপে ধ্বংস করেছে? বাবা, বাবা, মাকে এভাবে ফাঁকি দিয়ে চলে গেছে, দু দুটো সন্তানকে হারিয়ে আমি কেমন করে একা একা বেঁচে থাকবো বাবা, কেমন করে বেঁচে থাকবো? তুই একটিবার মা বলে ডাক, একটিবার মা বলে ডাক। উঠো উঠো বাবা
এত কান্না করে আর লাভ হবে না। এ কাজ পদ্মা দেবী ছাড়া কেউ করতে পারে না। আমি যাব, ওই পদ্মা দেবীর কাছে যাব, ওই পদ্মা দেবীর কাছেই যাব। হাই গো কোথায় রইলে কোথায় আমাকে দেবী দেখো না আয়া সিয়া। শোন রাখালের মা, আমাকে কিসের জন্য ডেকেছিস? ওগো দেবী, কে যেন সাপ দিয়ে আমার সন্তানকে মেরে ফেলেছে পদ্মা দেবী। শোন রাখালের মা, তার সন্তানদেরকে আমার কালো নাগ দিয়ে ধ্বংস কর। কি বলছো দেবী? কি দোষ করেছিল আমার বালক রাখাল, যার জন্য তুমি তার প্রাণ ছিনিয়ে নিয়েছো পদ্মা দেবী? তুমি তো দেবী, তুমি তো সকলের মা, তুমি তো মায়ের বেদনা বোঝো। তাহলে কিভাবে তুমি একটি মা হয়ে অপর মায়ের বুক খালি করে নিলে পদ্মা দেবী? কেমন করে খালি করে নিলে? তার সন্তান আমাকে নিন্দা করেছিল, তাই আমি ওদেরকে উচিত শিক্ষা দিয়েছি। না, ওরা যে অবুঝ, ওরা বুঝতে পারেনি তোমাকে নিন্দা করেছি। আমি ওদের মা হয়ে তোমার দুটি পায়ে ধরে বলছি, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। পা ছেড়ে দে বলছি রাখালের মা, না, পা ছেড়ে দে বলছি। তুমি যতক্ষণ পর্যন্ত আমার সন্তানকে ভালো করে না দেবে, ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না। না না, আমি তোর সন্তানকে ভালো করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো দেবী, তুমি বলো। তোমার যে কোনো সন্তান, তোমার যে কোনো শর্তের বিনিময়ে আমি আমার সন্তানের মুখ দেখতে চাই। তাহলে শোন, বলো কি? তুই যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিয়ে খুশি করতে পারিস, তবেই তোর সন্তান ভালো হবে, নচেৎ হবে না। ওগো দেবী, আমি যে গরিব মানুষ, আমি যে সামনে রাখালের মা, তোমার একটি পুজোর আয়োজন করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আমি কেমন করে তোমার জন্য পুজোর আয়োজন করব দেবী? তাহলে শোন, ওই তো তাকিয়ে দেখ, একটা গ্রাম দেখা যাচ্ছে। ওই গ্রাম থেকে কিছু টাকা ভিক্ষা করে আমার জন্য একখানা পুষ্পাঞ্জলির আয়োজন কর, তবেই তোর সন্তান ভালো করে দিব, নচেৎ দিব না। ওগো দেবী, এই গ্রামবাসী কি আমাকে টাকা দিয়ে সাহায্য করবে? যাতে আমি তোমার জন্য পুজোর আয়োজন করব, এই গ্রামবাসী কি আমাকে টাকা দেবে? হ্যাঁ, সবাই তাকে দিবে। যা, আমি বলে যাচ্ছি, সবাই তাকে দিবে। আমি তোমার নামে বিশ্বাস করি, এই নগর মাঝে ভিক্ষা করে
আমি তোমার জন্য পুজোর আয়োজন করবো মমতা দেবী। আমি যাবো, আমি সবার দাঁড়ে দাঁড়ে চলে যাবো। হ্যালো হ্যালো
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতার অনুগ্রহে পৃথিবীর আলো বাতাস আমি দেখতে পেয়েছি। পিতার অনুগ্রহে আমি হলাম এই চম্পাইপুরের অধিপতি। এই চম্পাইপুরে সিংহাসনে বসে লাখো লাখো প্রধানের বিচার করে থাকি। কার কোনো কার নাম শুনলেই পাকে মরছে এক গাছে চলকায়। কেউ কোনোদিন চাষানগর বলে রাখতে পারি। আজ হঠাৎ কে আমার দরবারে সেই চাষানগর বলে ডাকছে। কে তুমি নারী? আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বলো, তোমার কি পরিচয়? তাহলে শোনো, বলো। তোমার পরম গুরু শিব ঠাকুর, আমি তার কন্যা মনসা দেবী। বাহ, 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 বাহ। মিথ্যে বলার আর জায়গা পেলে না। ওই দেবে দেবে মহাদেব শিব ঠাকুর সে হল আমার গুরুদেব। আমার গুরু মা থাকে আমি অভিশাপ দিয়েছি বলে সে নেতৃত্ব করে কাজ করে খায়। আর তুমি কিনা বলছো তুমি তার মেয়ে? বলো তার মেয়ে হলে তোমার যদি বিশ্বাস না হয় একবার আমার দিকে তাকিয়ে দেখো, তবেই বুঝতে পারবে আমি সত্যিকারেই তোমার গুরুর আসল মেয়ে। দেখি ওকে গুরুদেব, আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার যে পদ্মচিত্র আমি যে এই মেয়ের মাঝে দেখতে পাচ্ছি, ওকে বহিন তুমি সত্যি যে আমার গুরু বোন। বলো বোন, কেন এসেছো তুমি সেই দেবপুর হতে এই পঞ্চপুর রাজ্যে? কিসের জন্য বলো বহিন? শোনো, এই পৃথিবীর সবাই আমাকে পুষ্পাঞ্জলি দিয়েছে, শুধু তোমার একখানা পুষ্পাঞ্জলি হ্যালো, দেওয়ার হ্যালো, কারণে হ্যালো। আমি তো ওই স্বর্গের দেবী হ্যালো। লাভ করতে পারছি না। তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি। তুমি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি স্বর্গের দেবী স্বর্গেই চলে যাই। বাবা আমার একটি পুষ্পাঞ্জলির জন্য তুমি সেই স্বর্গ হতে তুমি এমন লোকে চলে এসেছো। বলো বহিন, তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি? আমি তোমাকে
পুষ্পাঞ্জলির আয়োজন। দুধ কলা গীতি মধু 60টি ফুল 60টি কলা আর একটু দান দুব্বা মধু হলেই চলবে। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি। ঠিক আছে। এ, কে আছিস? একটি পুষ্পাঞ্জলি দাও। চন্দ্র সদাগর মহার ভাই ধীরে ধীরে, আমি তো এখানে তোমার পুষ্পাঞ্জলি নিব না। কোথায় তুমি পুষ্পাঞ্জলি নেবে? ছোট, আমার পুষ্পাঞ্জলি দিতে হলে ওই বিলের দ্বারা হিজল গাছ আছে, সেই গাছে নিচে দিবে, আমি সাদর গ্রহণ করবো। বাবা, তুমি আমার আপনার সারে তুমি পুষ্পাঞ্জলি নেবে না, পুষ্পাঞ্জলি নেবে ওই বিলের মাঝে হিজল গাছের নিচে তোমাকে পুষ্পাঞ্জলি দিলে তুমি তা সাদরে গ্রহণ করবে, তাই না? ঠিক আছে, তুমি আমার সম্মুখে চলো, আমি তোমার পিছে পিছে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আসি। শোনো চাঁদ সদাগর, তুমি এই দেশের বাদশাহ, আমি যদি তোমার আগে যাই তাহলে লোকে কি বলবে? বাবা, তোমার মানবতা বোধ দেখে যে আমি আরো মুক্ত হয়ে যাচ্ছি। ঠিক আছে বহিন, চলে এসো আমার সঙ্গে, আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে আসি। তুমি আমার আগে যাও, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। কি খেলে বদ্দা? এদিকে তোমার খেয়াল করতে হবে না, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবারে বললো কি খেলে? শোনো, এখান দিয়ে যাওয়ার পথে দেখলাম দুটি বাংলা ফালাফি করে মারামারি করছে, তাই একটির ওপর ধরে আমি ওদের একটিকে খেয়ে ফেলেছি, ঝগড়া বন্ধ করে। সামান্য একটি ব্যাঙ্গের লোক তুমি সামলাতে পারলে না, তুমি কি করে আশা করো এই চম্পাই বনের অধিপতি এই 400 টাকার কাছ থেকে তুমি পুষ্পাঞ্জলি নেবে? বেরিয়ে যাও এখান থেকে। পুষ্পাঞ্জলি দিয়ে দাও বলছি চাঁদ সদাগর। আমিও ভালাই বলছি, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোমাকে গান করে বের করে দেবো। আমিও তোমাকে বলছি, তুমি আমার পুষ্পাঞ্জলি দিয়ে দাও, তা না হলে আমি এখান থেকে সরবো না। যাবে না? না। পুষ্প না নিয়ে যাবে না? না। ঠিক আছে, এই নাও, পুষ্পাঞ্জলি দিয়ে দাও বলছি। এই নাও, দিয়ে দাও। এই নাও, এই নাও। বেরিয়ে যাও। শোনো চন্দ্র সদাগর, এখনো বলাই বলছি, আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিয়ে দাও। এই যেটা তাতে মহান গোষ্ঠী যেটা দিয়ে দাও বলছি, তাহলে পুষ্পাঞ্জলি দিবে না চাঁদ সদাগর? মোটেই না। এই 400 টাকার একবার যে কথা বলে দ্বিতীয়বার সে কথা বলে না। আমি বলেছি তোমাকে পুষ্প দেব না, আমার জীবন থাকতেও না। योगी हाय गो सोनो बनाय আমি বলি যে তোমার যুবহনি ঠাকুর পাতা
ছয় ফুটের আবিরে পানি খালি দশ আশা করে আর করে আমি তোমার আসর চন্দ্রেশ্বর বলো আমি এখনো ভালাই ভালাই বলছি, আমার পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তোকে পুষ্পাঞ্জলি দেব না, তবে আজ আমি তোকে অল্পতে বিদায় করে দেবো, কারণ হাতে সময় নেই। যদি সময় থাকতো তাহলে তোকে কেমন করে পূজা দিতে হয় এই 400 টাকারে ভালোভাবে জানা আছে। বেরিয়ে যা খাও। আর আমি তো একবারই বলেছি, যদি সময় আমার হাতেও থাকতো কেমন করে তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি নিতে হয় সেটাও আমার জানা আছে। ঠিক আছে, আর পুষ্পাঞ্জলি দিয়ে দাও। এই যে দেখো দেবো। হ্যাঁ? দিবে না, দিবে না, মোটেই না, দিবে না, মোটেই না। বলছি না, না, না। পয়তালো, দেখে মনে পয়তালো, কত ভীষণ দেবী আয়লো পূজা এখন সময় আছে, আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। কাছে পুষ্পাঞ্জলি দিবে না, দেবো, আসো দিবে না, দেবো। দিবে না, আও হাই দেবে গেল গাড়ি করে গাড়ি পুষ্পাঞ্জলি দিয়ে দাও। দিবে না পুষ্পাঞ্জলি, দিবে না, দেবো। তাহলে শোনো না কথা, তাহলে শোনো, শুনে রেখো, আজ থেকে তুমি যেখানে যাবে সেখানে আমাকে দেখতে পাবে। আজ থেকে আমি তোমাকে পুত্রহারার মতো দেখে থাকবো। আজ আমি প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, আমি যদি তোমাকে পুত্রহারা করতে না পারি, আমি যদি তোমাকে এই রাজ্য হারা করতে না পারি, আমি যদি তোমাকে পথের ফকির না বানাতে পারি, আমি যদি তোমাকে আমার পায়ের কাছে মিঠাই আমার নাম পদ্মা দেবী। তবে তুই জেনে রাখ, তবে তুই জেনে রাখ, গাড়ির ঘরের গাড়ি, তুই যদি আমার ছয়টি সন্তানকে কাজে সামনে রক্ষণ করতে না পারিস, আমি তার চুলের মুঠি ধরে আমি আমার পা করে রাখবো।